আর আমার বোধহয় আমি আমি আসলে আমি কথা বলতে পারছি না, এটা দেখে পড়ে একটা জিনিস যখন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না, যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে, আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন। দর্শক, অবশেষে জরুরি লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিলেন শেখ হাসিনা। মুক্তিগামী জনতা লং মার্চ করে ডাইরেক্টলি গণভবনের ভিতরে ঢুকে পড়েছে। শেষ রক্ষা হলো না, যে কারণে তিনি বুঝতে পেরে তড়িঘড়ি করে লাইভে এসে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। ইতিমধ্যে অনেক নেতাকর্মী এবং এমপি মন্ত্রী আমলারা দেশ ছেড়ে পালিয়েছে রাতের ভিতরেই। এখন শেখ হাসিনা কি করবে? শেখ হাসিনা অবশেষে কিন্তু আপনার সেনাবাহিনীর হাতে দেশটি ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ আগামী আরও একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের আগ পর্যন্ত দেশ চালাবেন সেনাবাহিনী, এবং সেই রূপ কাঠামো রাষ্ট্র সংস্কার করেই সেনাবাহিনী আবার নির্বাচনের ঘোষণা করবেন। সে পর্যন্ত শেখ হাসিনা কোথায় পালিয়ে যাবে সেটি কিন্তু দেখার বিষয়।